সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। যে সমস্ত প্রার্থীরা বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান পদে পিইটি পিএসটি পাস করেছিলেন অর্থাৎ কোয়ালিফাই করেছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে পিএসটি পিইটি কোয়ালিফাই করেছিলেন, তাদের জন্য কিন্তু এই ইতিপূর্বে কিন্তু ফিজিক্যাল রেজাল্ট আউট হয়েছে। তো তোমরা কিন্তু সরাসরি দেখে নিতে পারবে তোমরা পাস করেছো, তার ডাটাটা ইনপুট আছে কিনা, অর্থাৎ সেকেন্ড ফেজ অর্থাৎ রিটেন এক্সামের জন্য তোমাদের ডাকা হয়েছে কি হয়নি সেটা কিন্তু তোমরা সরাসরি এই রেজাল্ট থেকে দেখে নিতে পারবে। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো তোমাদের মাঝে আলোচনা করব সেই টপিকগুলো হলো, যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল আমার কাছে অনেকেই ফোন করেছিল এবং মেসেজ করেছিল, যেমন 78 ব্যাটালিয়ান গোপালপুরে পিইটি পিএসটি কোয়ালিফাই করার পরে সেখানে কোনো কোয়ালিফাইড রিসিভ বা কোয়ালিফাইড কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না। তা বেশ কিছু সেন্টার ছিল যেখানে কিন্তু কোনো রকম ফিজিক্যাল পাস করার পরে কোনো রকম সার্টিফিকেট দেওয়া হয়নি। সেক্ষেত্রে তাদেরকে বলবো তোমরা আজকে কিন্তু এখানে ফিজিক্যাল রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সরাসরি তোমাদের রোল নাম্বারটা দেখে জাস্টিফাই করে নিতে পারবে, অর্থাৎ চেক করে নিতে পারবে যে তুমি সেকেন্ড ফেজের জন্য তোমার নাম এসছে কি। অর্থাৎ সেকেন্ড ফেজ বলতে এখানে তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে রিটেন এক্সাম। তো এই রিটেন এক্সামের জন্য তোমার নাম এসছে কিনা সেটা একটু চেক করে নেবে। তো আমি কিন্তু সরাসরি তোমাদের মাঝে রেজাল্টটা আমি দেখিয়ে দিচ্ছি, কত লক্ষ অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস কত লক্ষ ক্যান্ডিডেট পাস করেছে এবং কোন কোন ডিপার্টমেন্ট, যেমন কাবলার, ওয়াশারম্যান, কার্পেন্টার, সুইপার, এই সমস্ত ডিপার্টমেন্টে অর্থাৎ এই সমস্ত পোস্টে কতজন করে পাস করেছে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। এটা কিন্তু তোমাদের অ্যাডভাইজমেন্ট, অর্থাৎ এটা কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি ছিল। তোমরা জানো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য 2024 অ্যান্ড 25, অর্থাৎ 2025 এবং 24-25 কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট ছিল। এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি কতটা ছিল, তো টোটাল কিন্তু তোমাদের ভ্যাকান্সি ছিল এখানে 3588টি। এর মধ্যে কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেটদের 3406টি ভ্যাকান্সি ছিল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 182টি তোমাদের ভ্যাকান্সি ছিল। এবার আমরা সরাসরি দেখে নেব যারা ফিজিক্যাল পাস করেছে অর্থাৎ ফিজিক্যাল রেজাল্ট আউট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সরাসরি এখনই দেখে নেব যে কত লক্ষ ছেলে মেয়ে এখানে পাস করেছে। চলুন দেখে নেওয়া যাক। আমাদেরকে বলে রাখি, এই যে ফিজিক্যাল রেজাল্ট এটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকেও দেখে নিতে পারবে। কিভাবে দেখবে সেটাও কিন্তু আমি এখানে তুলে ধরছি। দেখো, তোমরা জাস্ট তোমাদের নিজেদের গুগল সার্চ বার আছে, অর্থাৎ মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে, জাস্ট এই কথাটি উল্লেখ করবে bsf.job.in, উল্লেখ করার পরে সার্চ করবে। সার্চ করার পরে প্রথম অপশান একটি আসবে, সেই অপশানে ক্লিক করলে কিন্তু তোমাদের অফিসিয়াল পেজে চলে আসবে। অফিসিয়াল পেজে চলে আসার পরে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে প্রথম যে অপশানটা তোমরা দেখতে পাবে, এখানে উল্লেখ করা আছে ডিক্লারেশন অফ রেজাল্ট ফার্স্ট ফেজ এক্সামিনেশন অফ পিইটি অ্যান্ড পিএসটি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বিএসএফ ফর দ্য ইয়ার 24-25, ঠিক আছে? তো যেহেতু তোমাদের 2024-25 এটা রিক্রুটমেন্ট এবং তোমরা অনেকেই পিইটি পিএসটি পাস করেছো, তার কিন্তু রেজাল্টটা এখানে পাবলিশ করা হয়েছে বিএসএফের তরফ থেকে। এবার আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাঝে রেজাল্টটা এখানে শো করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজাল্ট শো করছে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্ট ফর সেকেন্ড ফেজ অফ এক্সামিনেশন ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বিএসএফ ফর দ্য রিক্রুটমেন্ট এক্সাম ইয়ার 24-25, ঠিক আছে? তো এইখানে কিন্তু তোমাদের ফার্স্ট ফেজ ছিল পিইটি পিএসটি এবং সেকেন্ড ফেজ কিন্তু এক্সামিনেশন, ঠিক আছে? তো আজকে এখানে যাদের নাম আছে অর্থাৎ যাদের রোল নাম্বার আছে তারাই কিন্তু সেকেন্ড ফেজ এক্সাম দিতে পারবে, অর্থাৎ পরবর্তী ধাপের জন্য এগিয়ে যেতে পারে। তো যে সমস্ত প্রার্থীদের পিএসটি পিইটি পাস করার পরে অনেকেরই রিসিভ দেয়নি এবং অনেকেরই সার্টিফিকেট দেয়নি বা কোয়ালিফাই সার্টিফিকেট দেয়নি, তাদেরকে বলবো তোমরা সরাসরি দেখে নাও যে তোমাদের রোল নাম্বারটা এখানে আছে কি না। এবং তার পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে একটু দেখে নেব।
তো এখানে 2 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, বলা আছে অ্যাজ পার দ্য স্যাড অ্যাডভার্টাইজমেন্ট উইথ দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট টোটাল 1,00,000, টোটাল কিন্তু 1,81,143টি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটদেরকে পাস টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 1,81,143 জন। তার মধ্যে কিন্তু মেল ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে 1,76,336 জন, আর ফিমেল ক্যান্ডিডেটদেরকে পাস করানো হয়েছে কিন্তু 4,782টি। ঠিক আছে, তো সেকেন্ড ফেজ অর্থাৎ সেকেন্ড সিলেকশানের জন্য কিন্তু এই টোটাল ক্যান্ডিডেট পাস করানো হয়েছে 1,81,143 জন। তার মধ্যে পুরুষ প্রার্থী আছে কিন্তু 1,76,361 জন এবং ফিমেল প্রার্থী আছে 4,782 জন। এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস, নট ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো শুরুতে তোমাদেরকে বলে রাখি কাবলার যে সমস্ত প্রার্থীরা কাবলার পদে আবেদন করেছিলেন তাদের রোল নম্বর কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এই পিডিএফটি কিন্তু সরাসরি ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমরা এখানে রোল নাম্বারটা সার্চ করলেই কিন্তু এখানে তোমাদের ডাটাটা অর্থাৎ তোমাদের রোল নাম্বারটা শো হবে। এবং দ্বিতীয়ত বলে রাখি, আমি কিন্তু সরাসরি পরবর্তী একটি ভিডিওয় আজকেই উল্লেখ করে দেবো যে ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন পোস্টে কত হাজার ক্যান্ডিডেট পাস করেছে, সেটা কিন্তু আমি সরাসরি আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এটা অল ইন্ডিয়া বেসিস ফিজিক্যাল রেজাল্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমি এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার থেকে, সেক্ষেত্রে কিন্তু আমি আজকেরই তোমাদের মাঝে তুলে ধরবো যে ওয়েস্ট বেঙ্গল থেকে কত হাজার ছেলে মেয়ে পাস করেছে, পরবর্তী ভিডিওয় কিন্তু তুলে ধরবো। তো তোমরা একবার দেখে নাও, যারা কাইন্ডলি তাদের উদ্দেশ্যে বলতে, যাদের ফিজিক্যাল পাস করার পরে কোনো রকম ফিজিক্যাল সার্টিফিকেট অর্থাৎ পিইটি পিএসটি কোয়ালিফাই সার্টিফিকেট দেয়নি, তারা একটু চেক করে নাও তোমার রোল নাম্বারটা এখানে আছে কি না। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদের ফিজিক্যাল রেজাল্ট আউট হলো। এর পরবর্তী ধাপ কিন্তু এক্সামিনেশান কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তোমাদের বলে রাখি 1 মাসের মধ্যে কিন্তু এক্সামিনেশান হবে। বরাবরই কিন্তু আমি বলে আসছিলাম জুন জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে। তারপরে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম অফলাইন পরীক্ষা হবে না, সরাসরি কিন্তু সিবিটি পরীক্ষা হবে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলে রাখি প্রস্তুত নিও এবং তোমাদের একটা কাট আপও কিন্তু নির্ধারিত করে দেবো। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।